পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী প্রথম খণ্ড। আত্মস্থ হও, নিজেকে চেনো। জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, আমার আবাল্য সাধনার অমূল্য নিধি মহামন্ত্র পাইয়া অবধি তোমরা তোমাদের অতীতের অবসাদ, জড়তা, দুর্বলতা এবং আত্মাবজ্ঞা ঝাড়িয়া মুছিয়া ফেলিয়াছ। ইহা আমার পরম আনন্দ, পরম গৌরব। কিন্তু তোমরা যে অনেকেই নিজেদিগকে অত তাড়াতাড়ি এক একজন পরম শক্তিমান মহাপুরুষ জ্ঞান করিয়া নিজেদের মতে, নিজেদের পথে, অঙ্গুলি হেলনে, ভ্রুকুটি কুঞ্চনে সমগ্র পৃথিবীকে চালাইবার দর্প লইয়া পৃথিবী চলিতেছ, ইহা তো বাছা আমার পক্ষে পরম লজ্জার, পরম গ্লানির ব্যাপার হইয়া উঠিয়াছে। নিঃশক্তি তোমরা পাবন মন্ত্রের স্পর্শ পাইয়া শক্তিধর হইতে চলিয়াছ। সেই শক্তিকে কি এইভাবে তোমরা অপব্যয়িত করিয়া দিবে? আমি কি তোমাদিগকে বলিতে পারিব না যে তোমরা আত্মস্থ হও? তোমরা তোমাদের দর্প, দম্ভ ও দুশ্শীলতা পরিহার করিয়া বিনীত হও, নম্র হও, মিতভাষী ও হিতভাষী হও। আমি কি বলিতে পারিব না যে জনে জনে এক একটা করিয়া দল গড়িয়া তাহাতে মোড়লি করিবার যে প্ররোচনা তোমরা দল গঠনে পটু ব্যক্তিদের নিকটে পাইতেছ, তাহার দ্বারা বিভ্রান্ত না হইয়া আত্মস্থ হইয়া তপস্যার বলে নিজের অন্তর্নিহিত অফুরন্ত শক্তির খনি তোমরা খুঁড়িয়া খুঁড়িয়া অমূল্য হীরা, অতুল্য মানিক আগে উদ্ধার করো, লাভ করো। যে আশীর্বাদের বলে স্বল্পেই তোমরা ঐরাবত কল্প হইয়াছ, আমি কি বলিতে পারিব না যে সেই আশীর্বাদটুকুকে পূর্ণরূপে নিজেদের জীবনের ওপর কার্যকর হইতে দাও। মাতৃবক্ষ হইতে দুগ্ধ পান করিয়া সেই মাতারই স্তনদংশন কি তোমাদের কুশলানয়ন করিবে? পুত্রগণ, আমাকে ভুল বুঝিও না। আমি তোমাদের স্বাতন্ত্র্যের আকাঙ্ক্ষার বিরোধী নহি। আমি তোমাদের ব্যক্তিগত প্রতিভার বিশিষ্ট বিকাশের পরিপন্থী নহি। ভাবিলে বুঝিতে পারিবে, আমার অপেক্ষা উদারচেতা স্বাধীনতা প্রদাতা জগতে আর কেহ নাই। কিন্তু তোমরা যে নিজেদের স্পর্ধায় নিজেদের শিরে কুঠার হানিতেছ, সেই দৃশ্য দেখিয়াও কি আমি নির্বাক দর্শক মাত্রই থাকিব? তোমাদের উদ্ধত ব্যক্তিত্ব গ্রামে গ্রামে নূতন নূতন দল গড়িতেছে, কিন্তু মিলনের তো কোনো সেতু কোথাও নাই। মিলন আসে আত্মবিসর্জনের, আত্মনিমজ্জনের ভিতর দিয়া, ব্যক্তিত্বের অহমিকার সাথে ব্যক্তিত্বের অহমিকার সংঘর্ষের মধ্য দিয়া নয়। দিকে দিকে নানা দল গড়িয়া কি যে আত্মকলহের হানাহানি তোমরা সৃষ্টি করিতেছ তাহা তোমরা জানো না। একটি মাত্র আদর্শের অনুগত হইয়া সহস্র সহস্র শক্তিমানের একত্র মিলনকে তোমরা কল্পনার জগৎ হইতে কেন নির্বাসিত করিতেছ? এখনও তোমরা আত্মস্থ হও, এখনও তোমরা নিজেদের চিনিতে চেষ্টা করো। নিজ নিজ প্রকৃত আত্মপরিচয়ের মধ্য দিয়া জগতের প্রতি তোমাদের কর্তব্য জানিয়া লও। জয় গুরু।